নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আমি আপনাদের অ্যাডভাইসার ফ্রেন্ড অঙ্কন। সর্বপ্রথম অ্যাস্ট্রো অ্যাডভাইসার চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। আজকে আমরা আলোচনা করব মিথুন লগ্ন মিথুন রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির গোচর ফল নিয়ে। আমরা কম বেশি প্রত্যেকেই জানি যে দীর্ঘ 12 বছর পর দেবগুরু বৃহস্পতি তার উচ্চ রাশি কর্কটে আগামী 2রা জুন কিন্তু গোচরে যাচ্ছে। তো মিথুন লগ্ন মিথুন রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি কিন্তু সপ্তম এবং দশম ঘরের অধিপতি হয়, দুটো কেন্দ্র ঘরের অধিপতি হয়। এবং যেহেতু সপ্তম ঘর আমাদের দাম্পত্যের ঘর হয় এবং দশম ঘর আমাদের কর্মের ঘর হয়, তো এই দুটো পজিটিভ ঘরের অধিপতি হয়ে দেবগুরু বৃহস্পতি তার আর্থিক সঞ্চয়ের ঘর অর্থাৎ দ্বিতীয় ঘরে যে গোচরে যাচ্ছে, এই গোচর মিথুন লগ্ন মিথুন রাশির মানুষরা কোন কোন দিক থেকে সর্বোচ্চ রূপে শুভ ফলাফল পাবে এবং কোন কোন দিক থেকে তাদেরকে সতর্ক থাকতে হবে, সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমাদের বিস্তারিতভাবে আলোচনা হবে। দেখুন, প্রত্যেকেই হয়তো বলছে এই গোচর মিথুন লগ্ন মিথুন রাশির জন্য সর্বোচ্চ শুভ, কিন্তু একটা বিষয় সর্বদা মাথায় রাখতে হবে, শুধু যেই ঘরে গ্রহটা গোচর করছে সেই ঘরটা দেখলে হয় না, তার সাথে সেই গ্রহটা কোন কোন ঘরে দৃষ্টি দিচ্ছে সেটাও কিন্তু দেখতে হবে। এটাও মাথায় রাখতে হবে, দেবগুরু বৃহস্পতি কিন্তু তার দুটি দৃষ্টি মিথুন লগ্ন বা রাশির সাপেক্ষে কিন্তু নেগেটিভ করে ফেলছে, একটি ষষ্ঠ ঘর একটি অষ্টম ঘর। তো সেই বিষয়টাও কিন্তু আমরা বিস্তারিতভাবে জানবো। তো ভিডিও শুরু করবার পূর্বে আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনাদের যাদের আমার ভিডিও ভালো লাগছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং যারা আমার সাথে যোগাযোগ করতে চাইছেন স্ক্রিনে দেওয়ার নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারেন। তো আসুন শুরু করা যাক। তো প্রথম বিষয় হচ্ছে, যদি আপনাদের মিথুন লগ্ন হয় তাহলে সর্বদাই কিন্তু লগ্নটাকে ফলো করুন, কারণ লগ্ন সাপেক্ষে অ্যাকুরেট ফলাফল পেতে আপনাদের সুবিধা হবে। দ্বিতীয় বিষয়, আজকে যে আমাদের আলোচনাটা হবে সেটা কিন্তু ব্যক্তিগত জন্মছকে যদি আপনাদের এখন বর্তমানে দেবগুরু বৃহস্পতির দশা বা অন্তর্দশা চলে থাকে তাহলে সর্বোচ্চ অ্যাকুরেটলি মিলবে। এবং আপনারা কিন্তু যারা মিথুন লগ্ন বা রাশির জাতক বা জাতিকারা আছেন, জন্মছক খুলুন, খুলে দেখে নিন যে জন্মকালীন জন্মছকে দেবগুরু বৃহস্পতি আপনাদের কোথায় বসে আছে। যদি শুভ স্থানে বসে থাকে, কেন দেবগুরু বৃহস্পতি লগ্ন বা রাশির সাপেক্ষে দুটো শুভ ঘরের অধিপতি হয়, দুটো কেন্দ্র ঘরের অধিপতি হয়, সপ্তম এবং দশম। তো সেই হিসাবে আপনারা একবার জন্মছক খুলে দেখে নিন যে দেবগুরু বৃহস্পতি আপনাদের জন্মছকে নিচস্থ অবস্থাতে বসে নেই, তো মানে মকর হচ্ছে তার নিচস্থ ঘর হয়। এবং এছাড়া সে ষষ্ঠ স্থানে যদি বসে থাকে, দ্বাদশ স্থানে যদি বসে থাকে, সেক্ষেত্রে কিন্তু দেবগুরু বৃহস্পতির এই গোচর আপনাদেরকে পূর্ণ পজিটিভ ফলাফল দিতে পারবে না। আর যদি শুভ স্থানে বসে থাকে, ধরুন কেন্দ্রে বসে থাকে, যেরকম ধরুন লগ্ন চতুর্থ, সপ্তম, দশম, অথবা লগ্ন পঞ্চম, নবম, যদি ত্রিকোণ ঘরে বসে থাকে, তাহলে দেবগুরু বৃহস্পতি কিন্তু এই গোচরে আপনাদের জন্য সর্বোচ্চ শুভত্ব বয়ে নিয়ে আসবে। আর যদি আপনাদের দেবগুরু বৃহস্পতির দশা বা অন্তর্দশা চলে, তাহলে তো দেখতেই হবে না, এই গোচর আপনাদের জন্য সর্বসেরা একটা সময় কিন্তু নিয়ে আসতে চলেছে। তো এবার আমরা এই গোচর সম্পর্কে যদি জানতে হয় তাহলে আমাদেরকে কিন্তু স্ক্রিনে আসতে হবে। তো যদি স্ক্রিনে আসি, তো প্রথমেই আমরা একটা বিষয় দেখতে পাচ্ছি, একটা মিথুন লগ্ন বা মিথুন রাশি জন্মছক নিয়ে আজকে আমাদের আলোচনা হবে। তো সেই হিসাবে এখানে আমরা মিথুন লগ্ন মিথুন রাশিতেই কিন্তু লাস্ট 1 বছর দেবগুরু বৃহস্পতি গোচর করেছেন। দেবগুরু বৃহস্পতি সপ্তম অর্থাৎ ধনু আর দশম অর্থাৎ মীন, 10 নম্বর ঘরের অধিপতি হয়। তাহলে সপ্তম আর দশম ঘরের অধিপতিও সে কিন্তু লগ্নে গোচর করেছে। লাস্ট 1 বছর কিন্তু দেবগুরু বৃহস্পতি আপনাদেরকে যথেষ্ট মেন্টাল স্টেবিলিটি দিয়েছে, কিন্তু কর্মের জায়গা থেকে যতটা আপনারা সাপোর্ট আশা করেছিলেন, ব্যবসা থেকে যতটা গ্রোথ আপনারা আশা করেছিলেন, সেই লেভেলের আশা পূরণ হয়নি। এটা কিন্তু আমি আগের বছর বলেছিলাম আপনাদেরকে। ব্যবসার জন্য সময়টা খুব ভালো, কিন্তু কিছুটা আত্মঅহংকার, কিছুটা ধরে নিন বলতে পারেন এক্সট্রা মানে পাওয়ার ইচ্ছা আপনাদেরকে কিন্তু সমস্যায় ফেলেছে। রিস্ক নেওয়ার ক্ষমতা বেড়ে গেছিলো, তার জন্য কিন্তু সমস্যায় পড়তে হয়েছে। তো এইবার কিন্তু সেই জায়গাটা হবে না। এইবারে কিন্তু আপনারা খুব পজিটিভলি বুঝতে পেরে গেছেন দেবগুরু বৃহস্পতির অ্যাকচুয়াল পথটা কীরকম হয়। দেবগুরু বৃহস্পতি কখনই হঠাৎ করে লাভ দিয়ে দেয়। তো তার জন্য দেবগুরু বৃহস্পতি কী করে, শনির ন্যায় দেবগুরু বৃহস্পতি কিন্তু স্লো মুভিং প্ল্যানেট, কেন তারও একটা বছর সে একটা রাশিতে থাকে, খুব গতিশীল তারা ফলাফল দেয় না, স্টেবল ফলাফল দেয় এবং লং টার্মের ফলাফল দেয়। তো সেই জায়গাটাকে মাথায় রেখে কিন্তু এই বছরটা আপনাদেরকে চলতে হবে। প্রথমত হচ্ছে আগামী 2রা জুন দেবগুরু বৃহস্পতি আপনাদের দ্বিতীয় স্থানে গোচরে যাচ্ছে, অর্থাৎ সে উচ্চ হচ্ছে। 2রা জুন থেকে 31শে অক্টোবর মাস অবধি, অক্টোবর মাসের 31 তারিখ অবধি 152-53 দিন মতো আপনাদের দ্বিতীয় স্থানে থাকবে। অনেকেই বলছে আগামী 1 বছর শুভ, কিন্তু অ্যাকচুয়াল বিষয়টা সেটা নয়। কেন তারপরে কিন্তু দেবগুরু বৃহস্পতি 1 নভেম্বর থেকে 12ই ডিসেম্বর অবধি কিন্তু সিংহ রাশিতে গোচরে চলে যাবে। তারপর আবার পুনরায় বক্রি হবে 13ই ডিসেম্বর, তারপর কিন্তু পুনরায় ফিরবে আবার কর্কট রাশিতে, সেটা কিন্তু একদম মার্চ মাসে গিয়ে ফিরবে।
কিন্তু তার আগে দেবগুরু বৃহস্পতি, যেটা মেন আপনাদের সময় থাকবে 2রা জুন থেকে 31শে অক্টোবর, এই সময়টাতে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় স্থানে আপনাদের উচ্চের সর্বোচ্চ পজিটিভ ফলাফল দেবে। আবার পরের বছর মার্চের পর মার্চ, এপ্রিল, মে, জুন মাসে 26 তারিখ অবধি আপনাদের দ্বিতীয় স্থানে থাকবে। এখন দ্বিতীয় ঘর কিসের ঘর হয়? যারা কম বেশি জ্যোতিষশাস্ত্র বোঝেন তারা জানেন যে দ্বিতীয় ঘর হচ্ছে আমাদের অর্থ সম্পত্তির ঘর হয়, সেভিংসের ঘর হয়, পরিবার পরিজনদের ঘর হয়, আত্মীয় স্বজনদের ঘর হয়, আমাদের বাণীর ঘর হয়। তো সেই জায়গা থেকে দ্বিতীয় ঘরে দেবগুরু বৃহস্পতির মতো গ্রহ গোচরে আসছে মানে প্রথমত আগে বিষয়টা বুঝতে হবে যে আপনাদের সপ্তম অর্থাৎ ব্যবসা এবং দাম্পত্য, এবং দ্বিতীয় হচ্ছে আপনাদের কর্ম, অধিপতি হয়ে দ্বিতীয় স্থানে যেহেতু আসছে, একটুখানি বোঝা যাচ্ছে যেই কর্ম তো আপনারা লাস্ট 1 বছর যথেষ্ট পজিটিভলি গ্রোথের চেষ্টা করেছেন, কিন্তু তার যে আর্নিংটা, তার যে ফলাফলটা সেটা কিন্তু সেইভাবে পাননি, সেটা কিন্তু এই বছর পাওয়ার সময়। তাহলে সব রকম দিক থেকে যদি আমরা দেখি, অর্থ প্রাপ্তি এবং সেটাকে সঞ্চয় করবার জন্য দেবগুরু বৃহস্পতির এই দ্বিতীয় স্থানে গোচরটা কিন্তু এই বছর আপনাদেরকে সর্বোচ্চ রূপে সাপোর্ট দেবে। আটকে থাকা অর্থ কিন্তু আপনারা ফিরবে, আপনাদের নতুন পথে আয়ের উৎস খুলবে। দ্বিতীয় বিষয় হচ্ছে সেভিংস আপনাদের বাড়বে। তৃতীয় বিষয় হচ্ছে ইনভেস্টমেন্ট করতে পারেন চোখ বুঝে, কোনো অসুবিধা নেই। যারা ব্যবসা করছেন তাদের জন্য এই সময়টা ভীষণ ভালো। ব্যবসার ক্ষেত্রে বলে রাখি, বিশেষত যারা ফুডের বিজনেস করছে, যারা টিচিং প্রফেশনের সাথে যুক্ত আছেন, অ্যাডভাইসমূলক কর্মের সাথে যুক্ত আছেন, মানুষকে উপদেশ দেওয়ার কর্মের সাথে যুক্ত আছেন, জ্যোতিষীর কর্মের সাথে যুক্ত আছেন, তাদের জন্যও কিন্তু এই গোচর ভীষণ শুভ। পরিবারের অ্যাঙ্গেল থেকে যদি আমরা দেখি, পরিবারের ক্ষেত্রে আপনাদের মানে টোটাল সবাই মিলে একটা কিন্তু খুব পজিটিভলি সময় কাটানোর জন্য এটা খুব ভালো সময়। পরিবারের মানুষদের সাপোর্ট পাবেন, আত্মীয় স্বজনদের আগমন বাড়িতে ঘটার জোরালো চান্সেস থাকবে, কেন বাড়িতে কোনো না কোনো অনুষ্ঠান আসার চান্সেস তৈরি করবে দেবগুরু বৃহস্পতি। এবং এইটাও আপনাদেরকে বলে রাখি, পরিবারের সম্পত্তি লাভও কিন্তু যথেষ্ট পজিটিভ একটা চান্স কিন্তু এই বছর থাকবে আপনাদের জন্য। বাড়িতে নতুন সদস্য আসারও চান্সেস থাকতে পারে, সেটা যে কোনো দিক থেকেই আমরা ধরতে পারি। অ্যাকচুয়াল দ্বিতীয় ঘর হচ্ছে সম্পত্তি, তো সম্পত্তি মানে কিন্তু অনেক কিছু বোঝায়। যা কিছু আমাদের জীবনে আমাদেরকে চলার পথে সর্বোচ্চ সাপোর্ট দেয় সেটাই আমাদের কাছে সম্পত্তি, শুধু অর্থ নয়। তো এইটা একটা বিষয়। কর্মের জায়গাতে যথেষ্ট সম্মান বাড়বে, এটাও আমি আপনাদেরকে বলে দিলাম। বড়দের সাহায্য কিন্তু আপনারা খুব পজিটিভলি পাবেন এই বছরটাতে। এখন শিক্ষার ক্ষেত্রে আমি বলবো উচ্চশিক্ষার ক্ষেত্রেও খুব ভালো। যারা আধ্যাত্মিক শিক্ষা লাভ করতে চাইছেন, জ্যোতিষবিদ্যা শিখতে চাইছেন, তাদের জন্যও কিন্তু খুব ভালো এই পার্টিকুলার সময়টাতে। এবার সতর্ক কোন কোন দিক থেকে থাকতে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তার আগে আমি দ্বিতীয় স্থানে গোচরের বিষয়টা আগে ক্লিয়ার করে দিলাম। এবার দেবগুরু বৃহস্পতি 3টি কিন্তু দৃষ্টি হয়। প্রথম যে দৃষ্টিটা পড়বে ষষ্ঠ স্থান। ষষ্ঠ স্থান কিসের ঘর হয়? রোগ ঋণ রিপুর ঘর হয়। এবার রোগ ঋণ রিপুর ঘরে যখন দেবগুরু বৃহস্পতি দ্বিতীয় ঘরের অধিপতি দৃষ্টি দেবে, অতএব এই বছরটা খাওয়া দাওয়াটাকে খুব মেনটেনে আপনাদেরকে করতে হবে। যাদের কোলেস্ট্রল, সুগার, হাই ব্লাড প্রেশার এইরকম ধরনের সমস্যা যাদের আছে, মোটা হয়ে যাচ্ছেন, তারা কিন্তু ভীষণ মেনটেনে চলুন, নাহলে মিষ্টি খাওয়ার জন্য ডায়াবেটিস হওয়ার চান্স কিন্তু এই বছর মারাত্মকভাবে আপনাদেরকে ভোগাতে পারে। তো অতএব এই মেনটেনগুলো করতে হবে, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে আপনাদের গুপ্ত শত্রু যারা ছিল তাদের সাথে মিত্রতার সম্পর্ক হয়ে যাওয়ার চান্সেস কিন্তু এই বছর খুব জোরালো থাকছে। তৃতীয়ত হচ্ছে যারা ঋণ নিয়ে মারাত্মক ভুগছিলেন, ঋণ শোধ করতে পারছিলেন না, বা ঋণটা আপনাদের ক্ষেত্রে খুব সমস্যায় ফেলেছিল, সেই জায়গা থেকেও মুক্তি পাওয়ার চান্স কিন্তু দেবগুরু বৃহস্পতি তৈরি করবে ষষ্ঠে দৃষ্টির মাধ্যমে। তার পরবর্তী দৃষ্টিটা পড়বে অষ্টম স্থানে, যেটা সপ্তম দৃষ্টি, কমন দৃষ্টি হয় যে কোনো গ্রহের। তো অষ্টম ঘর কিসের ঘর হয়? আমাদের আয়ুর ঘর হয়, আমাদের মৃত্যুর ঘর হয়, গুপ্ত বিদ্যার ঘর হয়, গুপ্ত সম্পত্তিরও ঘর হয়। তো এই দিক থেকে আমি বলবো অষ্টমে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি আপনাদের চিন্তাভাবনাটাকে পরিবর্তনে নিয়ে আসবে এবং কঠোর পরিশ্রম করতে সাপোর্ট করবে। এবং সবথেকে বড় বিষয়, একটা পজিটিভ পরিবর্তন আপনাদের জন্য আসবে যদি টিকে থাকতে পারেন। এখানে অষ্টমে যখনই দৃষ্টি ফেলবে আয়ু বৃদ্ধি অবশ্যই করবে, কোনো দুশ্চিন্তার জায়গা নেই। দেবগুরু বৃহস্পতি মতো শুভগ্রহ দৃষ্টি দিচ্ছে, যদিও নিচস্থ ঘর হয়, এই ঘরটা নিচ হয়, 5 ডিগ্রি অবধি নিচ থাকে। তো এই ঘরে যেহেতু দৃষ্টিটা পড়ছে, কিছুটা বাধা কিন্তু দেবগুরু বৃহস্পতি প্রথম দিকটাতে নিয়ে আসতে পারে, তারপরে বিষয়টা কমন হয়ে যাবে। যারা আধ্যাত্মিক লাইনের সাথে যুক্ত আছেন তাদের জন্য ভীষণ ভালো দেবগুরুর অষ্টমের সাথে কানেকশন দৃষ্টিটা। জ্যোতিষবিদ্যা, আধ্যাত্মিক বিদ্যা, পুরাতন কোনো বিদ্যা, ইতিহাস বা এরম ধরনের কিছু বিষয়ের সাথে যুক্ত আছেন তাদের জন্য কিন্তু খুব ভালো। খনিজ পদার্থের সাথে যুক্ত আছেন তাদের জন্য খুব ভালো। এবং সবথেকে বেস্ট অফ বেস্ট নবম দৃষ্টি, যেটা অমৃতর সমান, সেটা পড়বে কিন্তু আপনাদের দশম স্থানে। তো আপনাদের কর্মের ঘরে যে দেবগুরুর বৃহস্পতি নিজের ঘরের অধিপতি হয়ে দৃষ্টি দেবে, যারা সামাজিক কর্ম করছেন, যারা রাজনীতির সাথে যুক্ত আছেন, যারা খাবারের ব্যবসার সাথে যুক্ত আছেন, যারা টিচিং প্রফেশনের সাথে যুক্ত আছেন, তাদের প্রত্যেকের জন্য কিন্তু এই দৃষ্টি ভীষণ ভালো। কেননা শনিদেব যে আপনার দশম স্থানে আছে, সেই জায়গা থেকে আপনার কর্মের জায়গাটাতে অনেক পরিশ্রম তৈরি করেছে, সেই জায়গা থেকে কিন্তু দেবগুরু বৃহস্পতির এই দৃষ্টি অমৃতের নয় কাজ করবে আপনাদের জন্য। অনেকটা পরিশ্রম থেকে আপনারা মুক্তি পাবেন পজিটিভলি।
কর্মে পরিবর্তন যদি করতে চান করতে পারেন, এটাও ভীষণ ভালো সময়, এবং কর্মে আপগ্রেড হওয়ারও কিন্তু যোগ এই সময়টাতে দেবগুরু বৃহস্পতি দেবে। তাহলে সব মিলিয়ে যদি আমরা দেখি, দেবগুরুর বৃহস্পতির আপনাদের মিথুন লগ্ন সাপেক্ষে যথেষ্ট শুভ। পজিটিভলি যদি বিষয়টাকে আলোচনা করি, যথেষ্ট শুভ। বাড়ি গাড়ি সম্পত্তি লাভের জন্য খুব ভালো এই সময়টা। বাক শক্তি ও সম্মান লাভের জন্য খুব ভালো এই সময়টা, সম্মান লাভ হতে পারে আপনাদের। অর্থ সঞ্চয়ের জন্য খুব ভালো এই সময়টাতে। বিবাহ সম্পর্ক বানানোর জন্য খুব ভালো সময়। কেন দ্বিতীয় ঘরেও যখন সপ্তম ঘরের অধিপতি উচ্চ হয় তখনও কিন্তু বিবাহযোগ তৈরি হয়। কেন আপনি বিবাহ করলেও আপনার সম্পত্তি লাভ হবে, আপনার পার্টনারও আপনার সবথেকে অমূল্য সম্পত্তি হয়ে দাঁড়াতে পারে আপনার জীবনে। তো বিবাহের জন্য এই বছরটা আপনাদের জন্য খুব শুভ, এবং শিক্ষা এবং কেরিয়ারের জন্য আমি বললাম খুব ভালো উচ্চশিক্ষার যোগ সম্পূর্ণরূপে থাকছে। এবার যেই বিষয়টা আপনাদেরকে সতর্ক থাকতে হবে, প্রথমেই বললাম খাওয়া দাওয়াটাকে নিয়ন্ত্রণ করতে হবে, মিষ্টি খাওয়াটাকে একটু হলেও আপনাদেরকে কমাতে হবে। শারীরিকভাবে জিম করতে পারেন বা শারীরিকভাবে যে কোনো রকম নিজেকে খাটাতে পারেন, এই পার্টিকুলার সময়টাতে একটু মাঠে ছোটাছুটি করতে পারেন। এই সময়টা এই মেনটেনটা কিন্তু আপনাদেরকে করতে হবে। এবং অবশ্যই আমি বলবো ওভার কনফিডেন্স হয়ে গেলে কিন্তু হবে না। অর্থের ক্ষেত্রে ইনভেস্ট করুন, মানুষকে অ্যাডভাইস দিন, কিন্তু নিজে একটু চিন্তা ভাবনা করে আপনারা ইনভেস্ট করুন। আপনার অ্যাডভাইসের মাধ্যমে মানুষ জীবনে অনেক গ্রোথ পাবে এই বছরে, কিন্তু নিজের ক্ষেত্রে একটু কনফিডেন্স লেভেলটাকে কন্ট্রোলের মধ্যে রেখে আপনাদেরকে মেনটেন করতে হবে। ওজন যেন কোনো রকমভাবে না বেড়ে যায়, এই বিষয়টা মাথায় রাখবেন। খুব পজিটিভলি আপনারা চাইলে এই সময়টাতে আপনাদের যদি রেমেডির দিকে যাই, দেবগুরু বৃহস্পতির প্রণাম মন্ত্র অঙ্গুরেং বৃহস্পতায় নমঃ রেগুলার 30 বার করে পাঠ করতে পারেন। প্রত্যেক বৃহস্পতিবার ভগবান বিষ্ণুর আরাধনা করতে পারেন, এবং প্রত্যেক বৃহস্পতিবার দিনকে ভগবান শ্রী বিষ্ণুকে বাড়িতে যদি আপনাদের ঠাকুর থাকে তাহলে তাদেরকে হলুদ ফুল দিয়ে পুজো দিতে পারেন। এটা আপনাদের জন্য কিন্তু খুব ভালো হবে। এবং এই পার্টিকুলার সময়টাতে সোনা কেনার জন্য খুব ভালো আপনাদের সময়, কেন দ্বিতীয় স্থান সম্পত্তির ঘর, সেখানে কিন্তু সোনা দানা লাভের যোগ কিন্তু জন্মছক অনুযায়ী থাকছে। অতএব 2রা জুন থেকে 31শে অক্টোবর আপনাদের জন্য খুবই শুভ সময়। সময়টাকে কাজে লাগান, নতুন করে উঠে দাঁড়ান। এই ছিল আজকে আমাদের মিথুন লগ্ন মিথুন রাশির সাপেক্ষে দেবগুরু বৃহস্পতির গোচর নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। নমস্কার।